আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি পান্নাস ড্রিম ডিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সকালটা শুরু করলাম বাগান দিয়ে। শীত চলে আসছে, তাই গাছের পাতাগুলো এইরকম সবুজ হয়ে যাচ্ছে। তখনই ভালো লাগে না, কারণ গাছের পাতাগুলো তাদের রং হারিয়ে ফেলে। শীতকালে তো মানুষ তার নিজের রঙে হারিয়ে ফেলে, আর তো এগুলো গাছ, এগুলো তো রং হারাবে। আমাদের গৃহিণীদের প্রতিদিনের সকালটাই শুরু হয় এই রকম বোরিং রুটি ভাজা দিয়ে। এই রুটি বানাতে আর ভাজতে যে আমার কত খারাপ লাগে, বাট খেতে অতটা খারাপ লাগে না। বয়স দিন দিন বেড়েই চলছে, তাই ভাবলাম নিজেরও একটু যত্ন নেই। তাই সকাল সকাল খালি পেটে একটু লেবু পানি খাওয়ার চেষ্টা করি। কিন্তু এটা দেখতে যতটা ভালো লাগে, খেতে খুবই খারাপ লাগে। শীতের দিনে সবচেয়ে বাজে দিক হলো দিন খুবই ছোট। সকালে নাস্তা করতে করতেই দুপুরের কাজ শুরু হয়ে যায়। আর আজকে আমি রান্না করছি শীতকালের একদম জাতীয় রান্না, মাছ দিয়ে ফুলকপি, আলু, সিমের তরকারি, টমেটো দিয়ে। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আগে অবশ্য এইসব তরকারি আমার কাছে খুবই বাজে লাগতো, বাট দিন দিন বয়স হচ্ছে আর এইসব তরকারিগুলো খেতে আমার কাছে খুবই অসাধারণ লাগছে। এই শীতের তরকারি রান্না করলে যেমন কালারফুল হয়, আর সবচেয়ে বেশি ভালো লাগে এই রকম লাস্টে ধনেপাতাটা ছড়ানোর ফলে। এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এই মজার তরকারি দিয়ে দুপুরে খুব মন ভরে ভাত খেলাম। শীতকালে মোটামুটি সকাল, দুপুর আর সন্ধ্যা থাকে, বিকেল বলতে কিন্তু কিছুই থাকে না। কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের দিন তো পিঠাপুলির দিন, কিন্তু আমি আজকে ফিরনি রান্না করলাম। এই ফিরনিটা কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলের ফিরনি, খুবই মজা হয়। অবশ্য খুব মিষ্টি লাভার একজন মানুষ, আমার প্রতিদিন কিছু না কিছু মিষ্টি না হলে আসলে হয়ই না। আর এই ফিরনিটা যদি এইভাবে আপনারা ওয়ান টাইম প্লেটে সার্ভ করেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে। ওহ, এই ফিরনি দেখে তো এখনই আমার আবার খেতে ইচ্ছে করছে। দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে? একদম বিয়েবাড়ির স্টাইলের ফিরনি এটা। শীত মানেই কিন্তু গরম গরম স্যুপ, আর এই মজার চিকেন কর্ন স্যুপের রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজে আর ইনস্টাতে সব জায়গাতেই দেয়া আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন। এটা কিন্তু খুব সিম্পল উপকরণে খুবই মজার একটা রেসিপি। এটা খেলে আপনার পেট মন দুটোই ভরে যাবে। অবশ্যই চেক করতে ভুলবেন না এই রেসিপিটা। শীতকালটা কিন্তু সবারই পছন্দ, বাট আমার ভালো লাগে না শীতকালটা বেসিক্যালি এই রাত বড় হওয়ার জন্য। রাত যেন শেষই হয় না, আর দিনটা এত তাড়াতাড়ি চলে যায়। আমার আবার অন্ধকার পছন্দ না, তাই রাত এত ভালো লাগে না। আপনারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখলে ভাবতে পারেন আমি কি সারাক্ষণ রান্নাবান্নাই করি। আসলে ঠিক, আমি সারাক্ষণ রান্নাবান্নাই করি, বাট কিছু সময় নিজের জন্য তো অবশ্যই রাখি। কিন্তু রান্না আমার কাছে একটা থেরাপির মতো। আমার যখন খুব মন খারাপ থাকে বা খুবই খারাপ লাগে, অস্থির লাগে, ওই সময়টা আমার কাছে রান্না থেরাপির মতো কাজ করে। অনেকেরই হয়তো এরকম হয়। যারা অবশ্যই রান্না পছন্দ করেন তাদের কাছে অবশ্যই তো রান্না একটা থেরাপির মতো। এই তো কথা বলতে বলতে আমার মজাদার ডিনার রেডি হয়ে গিয়েছে। আজকে এটা দিয়েই ডিনার করব। আমার ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি চেষ্টা করি রান্নাকে কিভাবে সহজ এবং সুস্বাদুভাবে উপস্থাপন করা যায়। রান্না তো সহজই হতে হবে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।